আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমরা যে সিরিজে ছিলাম, আসলে গুগলের যে ফ্যামিলি বা গুগলের যে প্রোডাক্টের ব্যবহারটা আমরা লাস্ট কিছু ভিডিওতে দেখেছি, কিভাবে জিমেল ইউজ করতে হয়, কিভাবে হচ্ছে আমরা গুগল ক্যালেন্ডারটা ইউজ করতে পারি। এখন আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে দেখবো যে আসলে গুগলের যেই এতগুলো প্রোডাক্ট রয়েছে, এগুলো আমরা কিভাবে আরো সুন্দর করে ইউজ করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখি আজকে হচ্ছে আমরা কোন টপিক নিয়ে শিখবো। তো সরাসরি হচ্ছে আমরা কালক্ষেপণ না করে আমাদের যে ব্রাউজার, সেই ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে আজকে আবার দেখবো, লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে গুগলের ক্যালেন্ডারটাই ব্যবহার করতে হয়। আজকে আমরা নতুন আরেকটা টপিক শিখবো, কিভাবে আরেকটা বিষয় এখান থেকে শেখা যায়। তো এখান থেকে হচ্ছে আমরা যদি আজকে একটু গুগল ট্রান্সলেটর যে রয়েছে, আমরা ট্রান্সলেটরে যদি একটু ক্লিক করে দেখি যে আসলে এখান থেকে কি করা যায়। এখান থেকে আসলে কি করা যায় না, এটা হচ্ছে প্রশ্ন। আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, আসলে আমি তো ইংলিশ পারি না, আমি এভাবে কাজ করতেছি, আমি তো কাজ করতে পারবো না, কিভাবে করব। তো এখানে আমরা চাইলে অনেক সুন্দর করে আমাদের যেই বিষয়গুলো আমরা সেগুলো ট্রান্সলেট করতে পারি। এটা সত্য যে সকল কাজ এখানে করা পসিবল না, এটা স্বাভাবিক বিষয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের অবশ্যই আমাদের হেল্প হবে এই গুগলের ট্রান্সলেটরের থ্রুতে। তা আমরা যদি চাই তাহলে এখান থেকে হচ্ছে কি করতে পারি, এখানে ল্যাঙ্গুয়েজের বিষয় আছে, আমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে নিতে পারি। এখন সাপোজ হচ্ছে আমি কোনো একটা বিষয় ট্রান্সলেট করব, তো কিভাবে আমি ট্রান্সলেট করব, এখন কি ট্রান্সলেট করা যায়, আমরা জাস্ট এখান থেকে হচ্ছে জিমেল লিখে যদি সার্চ করি তাহলে এখান থেকে কি দেখা যায়, এখানে হচ্ছে কিছু লাইন শো করছে। এখানে কি লেখা আছে যে জিমেল ইজ এ ফ্রি ইমেল সার্ভিস প্রোভাইডেড বাই গুগল। তো আসলে আমি বুঝতে পারছি না এখানে লেখাটা কি আছে, আমি এটা একটু ট্রান্সলেট করতে চাচ্ছি। তো আমি হচ্ছে সরাসরি এখান থেকে আমাদের এই লেখাটুকু হচ্ছে কপি করব। আমরা এখান থেকে আমাদের এই লেখাটা সুন্দর করে হচ্ছে কপি করব, কপি করে এখান থেকে কপি করে আমরা গুগল ট্রান্সলেটরে নিয়ে যাব, কারণ আমাদের এখন লেখাটা বর্তমানে হচ্ছে কি ইংলিশে রয়েছে। তো আমরা এখন ইংলিশ থেকে কিসে ট্রান্সলেট করব, আমরা ট্রান্সলেট করব হচ্ছে বাংলায়। তো এখান থেকে হচ্ছে আমরা একটু বাংলা সার্চ করি। বাংলা না, এটা বেঙ্গলি। ওকে, আমরা বেঙ্গলি লিখলাম। এর পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে আমার যে লেখাটা লিখে নিয়েছি সেই লেখাটাকে হচ্ছে আমি পেস্ট করলাম। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাকে এটা লেখা দেখিয়ে দিচ্ছে। এটা কি, জিমেল হলো গুগল দ্বারা প্রদত্ত একটি বিনামূল্যের ইমেল পরিষেবা। 2019 সালের হিসাবে বিশ্বব্যাপী এর 1.5 বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ছিল। তার মানে এই লেখাটার দ্বারা আমি এটা বুঝতে পারছি, ইজিলি কিন্তু আমি এভাবে ট্রান্সলেট করতে পারছি। এর পরবর্তীতে আবার অনেক সময় এরকম হয় যে আসলে কোনো বাংলা লেখা আমি তো ইংলিশে পারি না, আমি কি করব। তো আমি হচ্ছে কোনো একটা বাংলা লেখা যদি আমি নিয়ে আসি, তাহলে এখান থেকে আমি যদি সার্চ করি কোনো একটা লেখা। ওকে, আমি এখান থেকে কোনো একটা লেখা এখান থেকে সার্চ করছি, এখান থেকে হচ্ছে আমরা বাংলা আমাদের বাংলা একটা লেখা প্রয়োজন, আমরা এখান থেকে বাংলা লেখা যদি নেই তাহলে আমরা এই ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আমরা অবশ্যই কোনো একটা বাংলা লেখা পাবো। তো আমরা সরাসরি হচ্ছে চলে এসেছি। এখান থেকে কোনটা নেওয়া যায়, ওকে। এখান থেকে হচ্ছে আমরা এই এই এখানে যে এই উক্তিটা রয়েছে, যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবে। তো আমি চাচ্ছি এটা ইংলিশে পোস্ট করবো। তো আমি তো এখন ট্রান্সলেট করতে পারছি না, আমি কি করব, আমি সরাসরি হচ্ছে এটাকে এখান থেকে সুন্দর করে কপি করব। কপি করে দেন হচ্ছে আমাদের যে ট্রান্সলেটর রয়েছে এটাকে আমরা ক্রস করে দিই। তো এখন আমাদের কাজ হচ্ছে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা, তাই না? তো আমরা এখান থেকে হচ্ছে চলে যাব হচ্ছে বাংলাটা কোথায়, বাংলাটা হচ্ছে এখানে। এখান থেকে বেঙ্গলি, আমরা এখান থেকে বেঙ্গলিতে ক্লিক করব। বেঙ্গলিতে ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে এটাকে কপি করলাম। জাস্ট এটা স্প্যানিশে রয়েছে, আমরা একটু ইংলিশে যাব। এটা হচ্ছে কি, নেভার গিভ আপ অন হোয়াট ইউ রিয়েলি বিলিভ ইন, ইউ উইল ফাইন্ড এ ওয়ে। তো খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের এটা ট্রান্সলেট করা হয়ে গিয়েছে।
এখন এমন অনেক সময় হতে পারে যে আসলে আমাদের মাঝে থাকতে পারে, আমি তো হচ্ছে এই লেখাটা বুঝলাম, কেউ হচ্ছে আমাদের কি স্প্যানিশে কোনো কিছু লিখলো, স্প্যানিশে লেখার পর আমরা হচ্ছে তো কোনো স্প্যানিশ লেখা যদি এখান থেকে সার্চ করি, আমরা হচ্ছে একটু সময় নিয়ে হচ্ছে স্প্যানিশ লেখা যেটা NIS, স্প্যানিশ, আমরা স্প্যানিশের কোন একটা কোটো লিখবো এখান থেকে, স্প্যানিশের কোন একটা কে। তো এখান থেকে হচ্ছে এখানে কি লেখা আছে আমি আসলে এটা পড়তে পারছি না। তো এখন আমরা কি করতে পারি এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি হচ্ছে এই লেখাটাকে আমি খুব সুন্দর করে কপি করলাম, কপি করে দেন হচ্ছে আমরা আবার গুগল ট্রান্সলেটরে চলে যাব। তো এটা হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিব, এখান থেকে আমি এটাকে পেস্ট করব। এখানে খুব চমৎকার লেখা, ডোন্ট ক্রাই বিকজ ইটস ওভার, স্মাইল বিকজ ইট হ্যাপেন। ওয়াও, অনেক সুন্দর একটি কথা। এখানে আমরা যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি আসে, শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না, হাসুন কারণ এটি ঘটেছে। আসলে আমি কোথায় লিখতে চাই, কিভাবে আমি এখানে লিখতে চাই, এটাও কিন্তু হয়ে যাবে। আবার মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে যদি এই লেখাটাকে কপি করে যদি চাই আমি এই বাংলাটাকে স্প্যানিশ করব, তাহলে কি করব, এখান থেকে হচ্ছে বাংলাটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে স্প্যানিশ সিলেক্ট করব, বাংলাটা এখানে পেস্ট করলাম। ওকে, আমাদের অলরেডি কিন্তু এটা চলে এসেছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমি চাইলে আমার যে গুগল ট্রান্সলেটর, এটার প্রপার ব্যবহারটা আমি করতে পারি অনেক সুন্দর করে। এখানে শুধুমাত্র যেই বাংলা, ইংলিশ, স্প্যানিশ এগুলো রয়েছে এরকম না, আমরা চাইলে এখান থেকে যদি আমি যাই তাহলে এখান থেকে আরবিয়ান, আমি এখান থেকে আরবিয়ান ল্যাঙ্গুয়েজও কিন্তু লিখতে পারি। তো এখন আরবিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা একটু সার্চ করে নিয়ে আসি, আচ্ছা এটা আমাদের আরবিয়ান হয়নি, আরবিক, এটা অ্যারাবিক। আমরা হচ্ছে এখন সেম ওয়েতে করে অ্যারাবিকও যদি কিছু লিখে সার্চ করি, কে চলে এসেছে। এখানে এখানে কিছু একটা লেখা আছে যদিও আমি সেটা বুঝতে পারছি না। তো আমরা এখান থেকে জাস্ট এই যে এতটুকু লেখাটাকে কি হচ্ছে আমরা কপি করে নিয়ে চলে যাই, যে আমি চাচ্ছি, পড়তে চাচ্ছি যে এখানে আসলে কি লেখা আছে। তো আমরা আবার ট্রান্সলেটরে ফিরে এসেছি, এখান থেকে হচ্ছে আমরা কি লিখবো বাংলায়, এটা আমরা বাংলায়। ওকে, এখানে মেবি এই লেখাটা ছিল যে কোন জিনিসের চাবিকাঠি হলো সংকল্প। ওয়াও, অনেক সুন্দর অর্থ। তো এইভাবে চাইলে কিন্তু আমরা আমাদের যে কোনো বিষয় সিলেক্ট করতে পারি। এর পরবর্তীতে আমাদের এখানে আরো একটা বিষয় আছে, যেমন আমি যদি চাই যে আমি হচ্ছে অনেক কষ্ট আমি লিখবো না, তাহলে আমি হচ্ছে কোন একটা কিছু বলবো, আমার অটো ট্রান্সলেট হতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি, আমি হচ্ছে এখন মুখে বলবো আর এই বিষয়টা আমার এখানে অটো লিখতে থাকবে। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি, বর্তমানে হচ্ছে যেহেতু আপডেট সকল কিছুই, অনেক আমাদের অনেক সময়ও বেঁচে যায় এখান থেকে। তো আমরা এখন এখানে কি করব, এখানে আমি হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড মুখে বলবো, তারপর এটা দেখি যে তারা ট্রান্সলেট করতে পারে কিনা আর কিভাবে বা এটা করা যায়। Okay, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে আগে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, আমি কোন ল্যাঙ্গুয়েজে বলতে চাচ্ছি। আমি এখান থেকে হচ্ছে ইংলিশে বলতে চাচ্ছি। ইংলিশে বলতে গেলে এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ইংলিশটাকে সিলেক্ট করলাম। এখন বাংলা, এখন আমি এখান থেকে এখানে যে ট্রান্সলেট বাই ভয়েস, এখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি জাস্ট বলবো এখানে স্টার্ট দ্য ডে উইথ পজিটিভ অ্যাটিটিউড। আচ্ছা, এটা কিন্তু অলরেডি আমি কিন্তু লিখিনি, এখন আমি যা বলছি তাও কিন্তু অটো হচ্ছে। ওকে, আমরা আবার এটাকে ডিলিট করে দিই, দেন হচ্ছে আবার স্টার্ট করি, স্টার্ট দ্য ডে উইথ পজিটিভ অ্যাটিটিউড। ওকে, আমি কিন্তু জাস্ট মুখে বলেছি আর সাথে সাথে এখানে এটা অটো
নিয়ে নিয়েছে। আমি চাইলে বাংলাতেও বলতে পারি, আমি দেখি বাংলাটা বললে তারা বুঝতে পারে কিনা। আমি হচ্ছে এখান থেকে বাংলাটা নিচ্ছি। Okay, বাংলা। বাংলা হচ্ছে এখান থেকে আমাদের ইংলিশে চলে আসবে। ওকে, তো এখান থেকে আমি যদি লিখি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আই এম ফাইন, হাউ আর ইউ। এটা কিন্তু সুন্দরভাবে ট্রান্সলেট হয়ে গিয়েছে। তার মানে এই পুরো বিষয়টা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা যদি শুধুমাত্র এই গুগল ট্রান্সলেটরটা একটু সুন্দর করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কাজ অনেক ইজিলি করতে পারবো। তো আপনাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসবো পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।